হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো FBA এবং FBM নিয়ে। FBA কি এবং FBM কি? ওকে? তো আমরা যদি বলি যে FBA মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। যেটা অ্যামাজন ফুলফিল করে বা যেটা আপনি অ্যামাজনের মাধ্যম দিয়ে কাজটাকে করবেন। হ্যাঁ? সেটাকে বলতেছে অ্যামাজন, ফুলফিল বাই অ্যামাজন। এখন মার্চেন্ট কি? মার্চেন্ট হচ্ছে FBM, হ্যাঁ? ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। তো মার্চেন্ট মানে হচ্ছে আপনার কোনো USA তে দোকান আছে। আপনি সহজে বুঝবেন যে আপনার USA তে একটা দোকান আছে, মনে করতে পারেন। এখন সে দোকানে যদি পণ্য থাকে, তো আমার অলরেডি দোকানে পণ্য আছে। আমি কেন অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাবো পণ্যটা? রাইট? যে আমার যেহেতু অলরেডি আছে দোকানে পণ্যটা। তো আমি কি করব? আমি তো আর অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবো না। আমাকে করতে হবে পণ্যটাকে পণ্যর যে ইনফরমেশন আছে এটা ইঞ্চি দিয়ে মাপতে হবে, এটার সাইজ ডাইমেনশন কত, আমি যে একটা বক্স করলাম এই বক্সের সাইজ ডাইমেনশন কত, এবং অ্যামাজন যে একটা প্রিন্ট লেবেল দিবে ওইটাকে বক্সের গায়ে লাগায় আপনাকে পাঠিয়ে দিতে হবে কাস্টমারের অ্যাড্রেসে। হ্যাঁ, অথবা আপনি ওই ইনফরমেশন দিয়ে আপনি অ্যামাজনে লিস্টিং করবেন। হ্যাঁ, লিস্টিং করার পরে কাস্টমার যখন আপনাকে অর্ডার প্লেস করবে তখন আপনি ওই দোকান থেকে পণ্যটাকে আপনি পাঠিয়ে দিবেন কাস্টমারের অ্যাড্রেসে, যে কোনো থার্ড পার্টি কুরিয়ারের মাধ্যমে হইতে পারে। হ্যাঁ, যে কোনো কুরিয়ার। আবার এটাও হইতে পারে যে আপনি ইজি শিপ ব্যবহার করতে পারেন, অ্যামাজনের যে ইজি শিপ আছে যেটার মাধ্যমে আপনি অ্যামাজনের গাড়ি এসে আপনার বাসায় হোক আপনার দোকানে হোক, হ্যাঁ, এসে আপনার পণ্যটাকে রিসিভ করে কাস্টমারের অ্যাড্রেসে পৌঁছে দিবে। ওকে, দ্যাটস এবিএম। এখন এফবিএম করলে আপনার কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই। আপনার শুরুতে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, আপনি জাস্ট লিস্টিং করবেন টেস্টিং পারপাজে। যেমন এফবিএ তে অনেক মেন্টর বলে আপনি একটা টেস্ট পারপাজে আপনি লিস্ট করেন, হ্যাঁ, মার্কেট টেস্ট করার জন্য, রাইট? এখন এফবিএ তে আপনি ইনভেস্ট করছেন $2000 একটা প্রোডাক্টের জন্য। এখন এটা কিভাবে খুবই রিস্ক হয়ে যায় না? $2000 ওয়েস্ট হওয়ার একটা চান্স থাকে, যে আপনি নিজে করলে এটা ওয়েস্ট হইতে পারে, রাইট? আপনি কি করবেন? আপনি এফবিএম এ লিস্টিং করবেন। এফবিএম এ লিস্টিং করে মার্কেট টেস্ট করবেন যে আমি যে রিসার্চ করছি এটা ঠিক আছে কি বরাবর নাকি। হ্যাঁ, দেন আপনি এফবিএম এ লিস্টিং করবেন। এফবিএম এ যখন ভালো সেল জেনারেট করতে পারছেন, যে আপনি ফ্রিতে সেল পাচ্ছেন, কাস্টমারের টাকা নিয়ে আপনি আলিবাবা হোক বা আপনার দোকান থেকে হোক আপনি পণ্য পাঠিয়ে দিচ্ছেন, রাইট? এখন এফবিএ করতে ইনভেস্টমেন্ট লাগছে, এফবিএম করতে কোনো ইনভেস্টমেন্ট লাগছে না, দ্যাটস ড্রপ শিপিং। ওকে, তো এফবিএম দুই ভাবে করা যায়। হ্যাঁ, একটা করা যায় হচ্ছে যে আপনি অলরেডি ইউএসএ তে আছেন অথবা আপনি ইউএসএ তে নাই। হ্যাঁ, যদি ইউএসএ তে থাকেন তাহলে আপনি আপনার রুমে স্টোর করতে পারেন পণ্য এবং সেখান থেকে কাস্টমারের বাসায় আপনি ডেলিভারি দিতে পারেন। আর যদি আপনি বাংলাদেশে থেকে আপনি এফবিএম করতে চান, সেটা অবশ্যই পসিবল। আপনাকে $100 থেকে $1000 ভিতরে বা 100 থেকে $500 ভিতরে যে পণ্যগুলো আছে সেগুলো আপনি লিস্ট করতে পারেন আলিবাবাতে। হ্যাঁ, এখন অনেকে বলবে যে আলিবাবাতে লিস্টিং করলে তো আসতে 25 দিন সময় লাগবে কাস্টমারের বাসায় যাইতে। হ্যাঁ, তো আলিবাবাতে আপনি ইউএসএ সাপ্লায়ার পাবেন, ওখানে ফিল্টার করে আপনি সাপ্লায়ার চেঞ্জ করতে পারেন, যে আমি চাচ্ছি ইউএসএ সাপ্লায়ার, যে আমার প্রোডাক্টটা অলরেডি ইউএসএ তে আছে। যদি এটা ইউএসএ তে থাকে তাহলে এক স্টেট থেকে আরেক স্টেটে যাইতে বেশি সময় লাগবে না। তো আপনি কাস্টমার যখন অর্ডার প্লেস করবে আপনি আলিবাবাতে যেয়ে আপনি পেমেন্ট করে দিবেন, ওই সাপ্লায়ার কাস্টমারের বাসায় ওইটা ডেলিভারি করে দিবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যদি ইউএসএ সাপ্লায়ার হয় যে পণ্যটা ওর কাছে আছে অলরেডি ইউএসএ তে আছে, তাহলে তো 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি হয়ে যাবে। ওকে, তো এ হচ্ছে এফবিএম প্রসেস, যেখানে আপনি ইনভেস্টমেন্ট ছাড়া প্রফিট জেনারেট করতে পারবেন। আপনি দেখবেন শাহেদ আনোয়ারের অনেক ভিডিওতে অনেকেই $2 লাখ পর্যন্ত হাউস সেল করতেছে, রাইট? এবং পার একটা হাউস সেল করতেছে $30,000। ওকে, তো এছাড়া
অ্যাজ এ নতুন অবস্থায় ইমোশনালি কোনো প্রোডাক্ট আপনারা চুজ করবেন না। যে আমি নিজের এলাকার থেকে একটা পণ্য আছে, আমি টি-শার্ট বিক্রি করব, আমি একটা কেমিক্যাল পণ্য। আপনি দেখেন শুরুতে আপনি কোনো গেটেড আনগেটেড বুঝতে হবে যে আপনি কেমিক্যাল জাতীয় পণ্য বা খাবার জাতীয় পণ্য এই টাইপের পণ্যগুলো আপনি শুরুতে লিস্টিং করতে পারবেন না। কারণ এগুলোর জন্য রেস্ট্রিকশন আছে, এগুলোর জন্য পারমিশন নিতে হবে, এগুলোর জন্য ল্যাবরেটরি টেস্ট প্রয়োজন আছে। হ্যাঁ? ইউএস এর গভর্নমেন্টের আন্ডারে পারমিশনের প্রয়োজন আছে। তারপরে আপনি এইসব পণ্যগুলা সেল করতে পারবেন। এছাড়া আপনি ব্যবহারের পণ্যগুলা সেল করবেন শুরুতে। যেগুলাতে মানুষের ক্ষতি করা সম্ভব না যেসব পণ্য দিয়ে। ওই টাইপের পণ্যর কোনো রেস্ট্রিকশন নাই। ওগুলো আপনি সেল করতে পারবেন শুরুতে। ওকে? তো ঠিক আছে। দেন আপনারা কমেন্ট করে বলতে পারেন আপনারা কোন বিষয়ে ভিডিও চান, দেন আমরা সে বিষয়ে আমরা আলোচনা করব এবং আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করতে পারেন।